দেখ ভাই মালটা কি করা যাচ্ছে না। উফ হট। তুই এত লুচ্চাছো দেখেন, তোর না গার্লফ্রেন্ড আছে, সেই সত্ত্বেও লোকের মেয়েরে বলিস হট। আজ ঘরে কেউ নেই, খাসিটার একটা ফোন দিয়ে দেখি। ভাই দাদা তোর বৌদি ফোন করেছে। হ্যালো জান বলো। হ্যালো কফি, জলদি আমাদের বাড়িতে আয়, মা বাবা কেউ নেই মেলায়। কি বলছো? মা বাবা কেউ নেই, ঘর ফাঁকা, আসবো আসবো। শিগগিরই আয়, খেলা হবে। খেলা হবে খেলা হবে, আসছি আসছি। এ ভাই কোথায় যাচ্ছিস? তোর বৌদির সাথে খেলতে যাচ্ছি। ও পূজা গেট খোলো। আরে 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 কি করছো? আরে চলো চলো করি। আরে কি করবা তুমি? আরে তুমি তো বললে ফোন করে ঘর ফাঁকা আছে, তাড়াতাড়ি চলে আয়, খেলা হবে। না না, এর জন্য ডাকিনি, তুমি তো অনেক বড় লুচ্ছা, এমনি ডাকলে তো আসতে না, তুমি তো আমার খাসি। আমি তো তোমার ওই জায়গায় ফাঁসি। যাই হোক কি জন্য ডেকেছো সেটা বলো। আগে বসো তারপর বলছি। হাট দুষ্টু, জানো তোমাকে কতদিন দেখি না, দেখার জন্যই তো ডাকলাম। আমিও তো দেখার জন্য এসেছি। দেখো 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 দেখো। তুমি এত বড় লুচ্ছা, আগে জানতাম না তো। হাসি, এটা দেখার জন্য ডাকিনি, তোমার মুখটা দেখার জন্য ডেকেছি। তুমি যাই বলো নাই বলো, আজ কিন্তু খেলা হবে। দেখাও দেখাও কি দেখো। বলছো? আমাদের বিয়েটা হোক, তারপরে একসাথে খেলবো। না না আমি আজই করবো, মুড উঠে গেছে, আমি আজই করবো। করতে দিবি না তোর মাই গো চোদো। আরে বিয়ে তো করবোই, আজ ঘরটা পুরো ফাঁকা আছে। এত বড় সুযোগ আমি কোনোদিন হাতছাড়া করবো না। তোমার বাবা মা কেউ নেই, ঘরটা পুরো ফাঁকা। চলো করি, চলো করি করি করি। চলো 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 চলো। কফি আমার কাঁচা পেঁপে পাকতে দিল না। কফি আমার কাঁচা পেঁপে পাকতে দিল না। করে করে ফেলে দিল, করে করে ফেলে দিল কফি আমার ঝুলিতে। আর যাবো না বেগুন তুলিতে, ও ললিতে, আর যাবো না বেগুন তুলিতে। এ মা পূজা পড়ে গেল তো, এবার কি হবে? হুর বোকাসোদা, কত বড় খাসি যে নিজের নিজে সামলাতে পারে না, সে নাকি আবার আমার বিয়ে করে সামলাবে। মা এখন কি আমার হবে? আবার কি হবে? বাচ্চা নষ্ট করে দাও, আমি ওষুধ এনে দিচ্ছি। হুর খাসি, আমার গর্বের প্রথম বাচ্চা, আমি কখনোই নষ্ট করতে দেবো না। এ কি তুমি এরকম কালো কালো কি করে হয়ে গেলে? তোমার চুলটা কিরকম, তোমার চেহারা কাটিংটা অন্যরকম হয়ে গেল, তোমার নিচটা তো কিরকম কালো কালো, কিভাবে হলো? ওয়েদার চেঞ্জ হয়ে রোদ থেকে বৃষ্টি হতে পারে, যখন তখন তোমার মুড চেঞ্জ হতে পারে, আর আমার ফেস চেঞ্জ হতে পারে না। তাহলে কি হবে এখন? আবার কি হবে? চলো বিয়ে করে নি। বিয়ে তো করবো ঠিক আছে, কিন্তু খাওয়াবো কি? আবার কি খাওয়াবে? তুমি যেটা হাঁকবে সেটাই খাবো, তাতেই আমার পেট ভরে যাবে। দাঁড়াও দাঁড়াও, সবাই তো বিয়ে করার পর রিলস বানায়, কিন্তু আমরা সবার থেকে একটু আলাদাভাবে বানাবো। আমরা বিয়ে করার আগেই রিলস বানাবো। চলো রিলস বানাবো চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রিলস বানানোর আগে একটা লিপ কিস দিন, ভিডিওটা ভালো ভিউজ আসবে। হ্যাঁ জান, এবার ঠিক আছে, এবার রিলস বানাবো, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে। ঠিক আছে চলো 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 দাঁড়াও চলো। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? ওড়নাটা দাও, সব দেখা যাচ্ছে। এই নাও জান, ওনারা দিয়ে সব ঢেকে নাও। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এতখানি গার মেরে যে দিয়েছে। চলো হইছে হইছে, চলো বিয়ে করি। চলো চলো। এখনো আসছে না কাজী মশাই? কখন আসতে বলেছি? তুমি একটু বসো, আমি একটু দেখে আসছি। হ্যাঁ কাজী মশাই কটা বাজে? এখন আসার টাইম হলো আপনার। বাবা বুঝতেই তো পারছো, রাস্তায় অনেক জ্যাম ছিল। চলো তোমাদের বিয়ের কাজটা মিটিয়ে দিই। তোমাদের বিয়ের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। বলো মা কবুল, বলো মা কবুল। তাড়াতাড়ি বলো, বাড়ি গিয়ে খেলা করতে হবে তো নাকি? তুমি এত লুচ্ছা চোদা, আগে জানলে বিয়ের পিড়িতে বসতাম না। ঠিক আছে, আমি অনেক বড় লুচ্চা, তাড়াতাড়ি কবুলটা বলো। বলো মা কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। চলো চলো, বিয়ে হয়ে গেছে, এখন খেলা হবে। আরে চলো, বাড়ি গিয়ে খেলা হবে। থ্যাপ 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 থ্যাপ। জানু বলছিলাম তোর লিগে টিভিতে আমার একটু কাজ আছে, আমার শুটিং আছে, আমি শুটটা গিয়ে করে আসি। ঠিক আছে, তাহলে তুমি বাড়ি যাও। যাও তাহলে, টাটা জানু, আসছি আমি, বেশিক্ষণ লাগবে না আমার। লাভ ইউ লাভ ইউ। হ্যাঁ ঠিক আছে। দেখ আমি কিরকম বলছি, ভালোভাবে বুঝবি ব্যাপারটা। তুই যেই সময় ঢুকছিস সেই সময় হালকা একটু ঘুরে নিবি, হালকা একটু স্মাইল দিবি। কিভাবে বলতে চাইছি বুঝতে পারছিস তো ব্যাপারটা? নে অ্যাকশন কর, অ্যাকশন কর, রেডি কর। আরে তোদের কি বলছি, সব এক জায়গায়, সব এক জায়গায় ছেলে বলে। তোরা ভাই এই পাশে আয়, এই পাশে আয়, শুটটা নেব।
সব রেডি, ক্যামেরা অ্যাকশন। আরে কি করছো? ঠিক ভাই ভাই, গুড শট এরকম চালিয়ে যাও। ডিরেক্টর বলছি কি আমার কিছু টাকা লাগবে। টাকা পয়সা তো দেবো, আমি দেবো না তো কে দেবে? আমার একটা টল্লিগ্রাম টিভি চ্যানেলে তো একটা মেন হিরো, টাকা পয়সা লাগবে চাইবি, আমি দেবো তো। ঠিক আছে, কল করি, ফোন সুইচ অফ বলছে, সব ছেলেপুলে কাজবাজ করছে, তুই আসছিস না, ফোনও করছি ধরছিস না, আমার জানাবি তো তোর কোনো প্রবলেম হয়েছে কি না। সফি, আজকাল যা লোকের মুখে শুনছি, যা দেখছি, এরকমভাবে করলে কিন্তু পরবর্তীতে টল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করতে পারবি না। মেয়ে নিয়ে হোটেলে যাচ্ছিস, ওপেনে বিড়ি সিগারেট খাচ্ছিস। A few moments later. কফিক, তুই যে গ্রামবাসীর সামনে সিগারেট খাস, তোর মান সম্মান লাগে না? মান সম্মানে কি আছে? আমি আমার নিজের টাকা দিয়ে খাই, আমি কারো বাপের টাকা দিয়ে খাই না। মান সম্মানে কি লাগবে? আমি টাকা ইনকাম করি তাই সিগারেট খাই, কারো বাপের বলার কিছু নাই। আমি সবার সামনে সিগারেট খাই, কি বলার? তুই কে বলার? মদ খেয়ে মাতলামো করে রাস্তায় পড়ে আছিস, এরকম করলে পরবর্তীতে আমাদের টল্লিগ্রাম টিভি চ্যানেলে একটা রেপুটেশন খারাপ হবে না? এরকম করলে কাজবাজ করা যাবে? হয়েছে থাক, আমার লাইফ আমি বুঝে নেব। আমি শুধু চাই এইটাই, আমার যত টাকা বাকি আছে সব টাকা যেন এক সপ্তাহের মধ্যে ক্লিয়ার করে দেওয়া হয়। আমি বিড়ি খাই না সিগারেট খাই, সেটা তোমার দেখার কোনো বিষয় না। আমার লাইফ আমার মতো এনজয় করব, ঠিক আছে? এক সপ্তাহের মধ্যে আমার টাকা যেন পৌঁছে যায়, আর তোমার শুট গাড়ে। লাস্ট কথা আমার, শালার কাজটাও ছেড়ে দিলাম, এখন টাকা পাই কোথায়? ও হ্যাঁ, আমার একটা বন্ধু ফেসবুক পেজ কিনবে বলেছিল, একবার ওকে ফোন করে দেখি, তাহলে ফেসবুক পেজটা বেচে দিলে টাকা হবে। ফোন করি একবার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আরে ভাই আমি শফিক, আমাকে চিনতে পারছেন না? ও কফিক, তুমি বলেছিলে না আমার ফেসবুক পেজটা কিনবে? হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি ফেসবুক পেজটা বিক্রি করতে চাই, তুমি কিনতে চাও? কিনবো তো। 10,000 টাকা দিলে আমি দিয়ে দেবো। হ্যাঁ নেবো। তুমি যদি নিতে চাও তাহলে তুমি একটা কাজ করো, অনলাইনে আমায় টাকা পেমেন্ট করে দাও, আমি তোমার মেসেঞ্জারে নাম্বার পাসওয়ার্ড পাঠিয়ে দিচ্ছি। 10,000 টাকা তোমাকে আমি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি, মেসেঞ্জারে ফোন নাম্বার পাসওয়ার্ডটা পাঠিয়ে দাও। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ কফিক বলো। দেখো পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ আমি দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ চলে এসছে। টাকাও নেবো, আইডিও দেবো না, 2 দিন পর আইডিটা চেঞ্জ করে নেবো, ব্যাস ফোন আর তুলবো না, দরকার পড়লে ফোনটা সুইচ অফ করে রাখবো।